টাকা সে এখানে বরাদ্দ নিয়ে আসছে, কোথায় কি কাজ করলো এই হিসাবটা আমি প্রায় সময় এখানে টিয়ার ছিলাম। যদি আমরা এগুলো বলতাম আমার ছাড়া আলাদা জায়গায় যা মিটিং করতো। গৌতম এই শোনো, স্কুলের শিক্ষক নিয়োগ হয়, সরকারি ম্যানুয়াল আছে, ডিজির প্রতিনিধি থাকবে। ডিজির প্রতিনিধি হলো গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার, তারপরে কমিটির লোক থাকবে, কমিটির সভাপতি থাকবে, টিয়ার থাকবে, আর থাকবে মেইন সদস্য থাকবে টিয়ার সদস্য। গৌতমের নিয়োগের সময় আমি টিয়ার সদস্য ছিলাম। আমরা জানি না গৌতমের কিভাবে নিয়োগ হয়েছে, দীর্ঘদিন চুরি করে নিয়োগ করে সেখানে কিভাবে নিয়োগ হয়েছে। টিচার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজও গৌতমের ওই নিয়োগের খাতা আছে, বের করুক যে কোন টিয়ার তাকে স্বাক্ষর দিয়েছে একজন জুনিয়র টিচারের। এই জুনিয়র টিচারের কি হয়, ইন্টারমিডিয়েট পাস, আর গৌতমের বিএড বা এমএড কে নিতে হবে, সেটা নিতে পারবে সে? সে কিভাবে নিল? সোনা পরীক্ষা হয় কি দিয়ে? কষ্টি পাথর দিয়ে। সোনা যদি তুমি রেল লাইনের পাথর দিয়ে ঘষা পরীক্ষা করে সেই সোনা এখানে দিয়ে দিছে, সেই সোনা, যার কারণে এখানে বসে সে সকল প্রকার দুর্নীতি, সে দুর্নীতির আরো কি ছাত্রদের যে রিসিভের মাধ্যমে বিল নেওয়া হয়। গৌতম নিয়োগের পর থেকে একক হাতে নিয়োগকে 4-5জন শিক্ষক বাধা দিয়ে পারি নাই। সে তখন এই সব তার কিছু অনুসারী আছে, তাদের মাধ্যমে তাদের ছাড়ে দিছে, তারা টাকা তোলে, কোনো হিসাব নাই। আজও তো সেসব আছে। আমার কথা যদি মিথ্যা হয় সেটা প্রমাণ আজও ওই রিসিভ দেখায় 10 সাল থেকে 14-15 সাল পর্যন্ত কোন রিসিভের মাধ্যমে টাকা নেয়। ছাত্ররা পরীক্ষা দেয়, তাদের পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেটের টাকা নেওয়া হয়। দেখো না কত টাকা ফর্ম ফিল আপ খাদরি আছে। তারপরে সে এই সার্টিফিকেট সে পরবর্তীতে তারাও সে এবং অফিস সহকারীকে সহযোগিতায় ছাত্রদের কাছ থেকে ব্যাপকভাবে টাকা নেয়, যার কাছে 200, 300, 400, 500 টাকা দেয়, ফেলে দিয়ে টাকা নেয়। রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনের টাকা একটা সীমিত টাকা লাগে ভোটে, আর বেশি করে টাকা নিয়ে এই খরচ করে বাকি টাকা হিসাব নাই। বাকি টাকা আমরা বলছিলাম তুমি ক্যাশে জমা করো, স্কুল ভাঙাচুরা সেখানে হবে, সেই হিসাব দেয় না। আচ্ছা, এই ধরনের হাজারো আছে, দুর্নীতি আছে গৌতমের। আর সে গাছে চড়বে, আম গাছে ধরে না, আম গাছে চড়ছে, গাছেরটাও খাবে, নিচে যেটা করবে সেটাও খাবে, বাদুরে যেটা ফেলেছে সেটাও নেবে, একটা আটির সাথে অর্ধেক আম আছে সেটাও সে চাটবে। তোমার চরিত্র। আর এগুলো আমি বলতাম দেখে আমি শিক্ষক থাকা অবস্থার থেকে প্রতিবাদ বলছি। উনি বলে আমার ওটা বলে ব্যক্তিগত। আমার কিসের ব্যক্তিগত? গৌতমের সাথে আমার কোন আত্মীয়তা আছে? গৌতমের সাথে আমার কোন বন্ধুত্ব আছে? গৌতমের বাপকে আমার বিয়েই হয়? গৌতমের বাপের সাথে আমার আইল আছে? আমার কিসে ইয়া থাকবে? আমার কিসের শত্রুতা থাকবে গৌতমের? আমার শত্রুতা হলো গৌতমের দুর্নীতি এবং অন্যায়। আমার শত্রুতা অন্য কোনো কিছু না। আর দুর্নীতি সারা দেশে চিরুনি অভিযান চলছে, বড় বড় উইকেট বলায় সারতে পারতেছে না। আর গৌতমের মতো এই সামান্য দুর্নীতিবাজ এখানে উদাখালী ঐতিহ্যবাহী স্কুল, যেটা সবচেয়ে পুরানা স্কুল, সেই স্কুলের আজকে এই অবস্থা। গৌতমের দুর্নীতির কারণে রাব্বি সাহেব নিজে বলছে আমি 12 বছর এই দিক টাকাই নেই, 12 বছর টাকা নেই। বাঁকামিয়া সাক্ষী জিজ্ঞাসা করবেন। 12 বছর রাব্বি সাহেব যদি সে রাব্বি সাহেবের কাছে যেতে পারতো তাহলে এখানে 4তলা বিল্ডিং হতো না। একটা গলাকাটি স্কুলে দেখেন 4তলা বিল্ডিং এ তারা জায়গা দিতে পারে না। গৌতমের ওগুলা চিন্তা না, গৌতমের হলো মেইন পকেট ভরে আর যেভাবে যায় গৌতমের উদ্দেশ্য ছিল এগুলা। আর সেইটাই আমার কাছে দুঃখ লাগে যে উদাখালীবাসী তারা সরল ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের ভালো মানসিকতা দেখায় কতিপয় 2-1 এই চা বিস্কুট খেলে গৌতম কেন এখানে এই মূল তার অন্যায়ের শিকড় দীর্ঘ করবে। আর এখানকার লোকাল সহযোগী একজন আছে, সে বলে গৌতম মায়ের পেটে থাকবে। আমি তো জানি না এই যে জন্মের আগে মানুষের মায়ের পেটে থাকে, জন্মের পরে কার এত বড় পেট হচ্ছে যে গৌতমকে এই আস্থা মানুষটা মায়ের পেটে থাকে। আমরা এই সেই মায়ের পেটও দেখতে চাই, মায়ের পেট অপারেশন করে বের করে এখান থেকে আমরা এই গৌতমের পুলুক পাঠন করবো। আমি আজকে আর এখানে তেমন কিছু এতটুকু বলেই আমি শেষ করবো। আর আমরা 7 দিন আলটিমেটাম দেব। এই 7 দিনের মধ্যে যদি সাহস থাকে আমরা ইনকোয়ারি দেবো, সেই ইনকোয়ারি তুমি নিয়ে আসবে 7 দিনের মধ্যে। আমরা সাথে থাকবো, তোমার অফিসের সমস্ত চেক করবো আমরা। তুমি যে ছাত্রভর্তি, বিভিন্ন ভর্তি, তারপরে তুমি রিসিভ ছাড়া টাকা আদায় করো, এগুলি আমরা দেখবো। এবং তুমি জেলা পরিষদ থেকে কত টাকা নিয়ে আসছো, কত টাকা তুমি ইয়ে করছো, এছাড়াও নিয়োগ বাণিজ্য
আর তার নিয়োগ বাণিজ্যর ইয়েগুলো দেখেন কেমন, সে উদাহরণগুলো কেমন। এই যে এক শিক্ষক কি বলে গেল, এনটিআরসি নিয়োগ রেডি শিক্ষক তারা, তাদের 1 টাকা লাগে না বিল ধরতে এই অফিসে। এখন যান আমি ফোন দিয়ে দেবো, সে 1 টাকা দিবে না। আর এই গৌতম তাদের কাছে কি বললো 50,000 টাকা, শেষে তার এখান থেকে সে টেনে ছড়া অন্য জায়গায় গেছে, আবার সেখানে এই সার্টিফিকেট দিতে হয়, সেটাও সে দেয় না। তাহলে তাদের কিভাবে ক্ষতি করে? আর আমার এরা বলে আমার সাথে আমার কোনো ব্যক্তিগত সত্যতা ওর সাথে নাই, আমার কোনো ব্যক্তিগত ইয়েও নেই। তবে সে আমার ক্ষতি এই 10 বছরে করার চেষ্টা করছে, দীর্ঘদিন করার চেষ্টা করছে, কিন্তু আমার একটি পছন্দ সে ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ তোমাদেরও রক্ত ছিঁড়ে উঠবে বললে আমার পেনশনের টাকা পাবো আমি, এই টাকা পেতে একটা ভুল কাগজ লাগে। সেই কাগজ হলো কাগজটার নাম হলো 85 সালের এমপিও সারা দেশে হয়েছে, একসঙ্গে হয়েছে, সেই এমপিও আমার বিলে লাগে। আর এই গৌতম এবং রায়হান এই দুজন বলে যে স্যার ওটা নাই, আগের হেডমাস্টার হারে গেছে, তুমি মাহবুব 15 সালে গেল, তার কিভাবে দিলা আমার বলো? আগের হেডমাস্টার গেছে 9 সালে, তুমি ইয়াকে কিভাবে দিলে? আমার এই প্রশ্ন, জীবেশকে কিভাবে দিলে? আচ্ছা, আর আমি ছিলাম 21 সালে, হারে গেছে, আমার দেয় 96 সালে। আমি আমার দরকার হলে বাপের নাম হয়ে যায়, মায়ের নাম তাহলে ব্রেন দেখা। চোরেরা যে চুরি করে তাদের ব্রেন থাকে না, চোরদের বুদ্ধি সব সময় কম, এটা মনে রাখবেন। এই চোরেরা সেই আমার দেয় 86 সালের কাগজ, আমি সেটাও ফটোকপি করে রাখছি। এই দেখেন ওর স্বাক্ষর করা, ইয়াকে দিচ্ছে, হ্যাঁ ইয়াকে দিচ্ছে, হ্যাঁ। চলো আমরা আমি বক্তব্য শেষ করবো। এই যেটা হলো 85 সালের এমপি, আমি ওই সালে হেডমাস্টার ছিলাম। দেখো এই যে আমার স্বাক্ষরে মিল হচ্ছে এই, এবং আমি এটা পাইছি, আমি হেডমাস্টার ইয়েতে গেছিল। সেই কাগজ সে বলে যে আমি ওটা ফটোকপি করে রাখছিলাম। পরীক্ষামূলকভাবে এই গৌতমে যে চিটার এবং দুর্নীতিবাজ, তারই পরীক্ষামূলকভাবে আমি 7 দিন বাঁকামিয়া চাইছি, বাঁকামিয়ার সামনে বলে দেয় যে না এটা নাই। পরে যখন আমি পরের দিন কাগজ এনে দিছি, ওই যে দুজন না করছে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। প্রায় কিভাবে এটা পাইলেন? আল্লাহ রহমত করে। আপনি শোনেন, আমি পরিশেষে তোমাদের কাছে তোমাদের যে এই আয়োজন, যারা এই আয়োজন করতে গিয়ে বাংলাদেশে যারা সাহায্য প্রদান করেছে, আমি তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। এবং তার পিতামাতা যে আজকে কাতরাচ্ছে, তার পিতামাতার হাহাকার কিসের জন্য? এই ছেলেগুলো মারা গেছে কিসের জন্য? কথা বলো, কথা বুঝতে হবে। নির্গমনের জন্য ছাত্ররা বুক পেতে দিয়েছে, তাদের গুলি করছে, মনে করছে দমাইবে, পারছে তোমায়। আচ্ছা, তোমাদের উপরেও তারা চোখ রাঙানি বিভিন্ন অফার বিভিন্ন ইয়া করার চেষ্টা করেছে। ইতিমধ্যেও আমি জানি, শুধু তোমাদের নয়, আমাকেও ফোন করে অনেক কথা বলা হয়েছে, আমাকে ফোন করে। কারা বলছে? আমি তো চিনি। আমি 40 বছর এখানে আমার টিচার, তার আগে আমি হলাম 12 বছর রতনপুরে লেখাপড়া করছি। তাহলে কয় বছর হলো? 52 বছর। আমি লোক চিনি না? হ্যাঁ। আর আমি আমার এই যে জীবনে এখানে যে টিচারই করছি, একটা ছাত্র একটা বলতে পারবে না যে 2 টাকা কোনোদিন নিছে। আর এখানে এমন কিছু তার অনুসারী তৈরি করছে, যারা এই জানুয়ারি মাসে বেতন নেয়, ডিসেম্বরেও হিসাব নেয় না, দিতে গেলে ছাত্রদের কাছে একটা। আচ্ছা, পরিশেষে আমি আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এটাই। আমাদের গৌতম যতদিন পর্যন্ত এখানে থাকবে, পারলে সাহস থাকলে ইয়া নিয়ে আসো, অডিট নিয়ে আসা। তুমি আমাদের হ্যাঁ সেটা সে পারলে 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করুক, আমাদের কোনো আপত্তি নাই। গৌতম সারা জীবন এখানে মাস্টারি করে খায়, এটা আমাদের জন্য ইয়া নয়। গৌতম মাস্টারি করে খাবে, সৎভাবে খেতে হবে, অন্যায়ভাবে নয়। অন্যায়কে আমরা মেনে নেব না। আর ইয়া ভাবে অন্যায়ের উইকেট গৌতম তাকায় দেখুক। এই সৈয়দপুরের মাস্টার দেখি গৌতমের দোস্ত একসঙ্গে বসে এখানে স্কুল করে যায়, বিকালে যায় পার্কে বসে ফুচকা খায় যে কয়জন দোস্ত, সেই দোস্তদের চিত্রটা দেখুক। এই রফিকুর রহমান, আমি নামে বলতেছি, সৈয়দপুরের আবদাবতী পর্যন্ত ওই 6 তারিখে মোটরসাইকেল থেকে পলে যাচ্ছে, আজ পর্যন্ত যেতে পারে না। গৌতম তবু এখানে মায়ের পেটে আছে থেকে আসতে পারতেছে হাইটে হাইটে। এই আমরা সেটা ইয়ে করবো না। আর আমাদের আরেকটা জিনিস আছে, গৌতম আজ পর্যন্ত রক্ষা পাচ্ছে, সেটা আরেকটা কারণে, সেই সংখ্যালঘু কারণে। কারণ সংখ্যালঘুদের আমরা সারা দেশে জামাত ইসলামের লোকেরাই পাহারা দিয়ে রাখতেছে।
কারণ ওরা এখানে খালি সামান্য একটু যদি আমার এই ওই যে খালি যদি টাকা কোনো দিকে ব্লাউজ ছিঁড়ে করে যে আমার ইয়ে করছে, এদের চরিত্রটা হলো এইটা। আজকে সারা দেশে মন্দির মাদ্রাসা ওরা ইয়ে করে দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে, এই কারণে গৌতম রক্ষা পেয়েছে। এই 7 দিনের মধ্যে যদি ইনকোয়ারি করে না নিয়ে এখানে না নিয়ে এসে অডিট নিয়ে এসে স্বচ্ছতা স্বীকার করে, তাহলে তোমাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে। এটা খালি স্কুলকে দুর্নীতিমুক্ত করতে হবে। স্কুল ঐতিহ্যবাহী স্কুল, স্কুল কারো বাপের নয়, নয় তোমার নয়, অমুকের নয়। আর এই গৌতমের এক নামে চেনে মানুষ, কি গৌতম কোন নামে চেনে? কি কোন নামে চেনে? হ্যাঁ, এই দুর্নীতিবাজ সুদ করে কি করে? সুতরাং এই দুর্নীতি সুদখোর এখানে থাকতে বর্তমানে দুর্নীতিতে একদম লাইন আছে, সরকারি সার্কুলার ছাড়া সে টাকা দিচ্ছে। এই বলে আমি শেষ করলাম। তোমরা শান্তিপূর্ণভাবে তোমাদের যে দরখাস্তগুলো যেখানে যেখানে পৌঁছাবে, যেখানে আটকে যাবে, আমি আছি তোমাদের সাথে সহযোগিতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেখানে আমরা দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের ধন্যবাদ। আমাদের যে দাবিগুলো, একক নেতৃত্বে স্কুল পরিচালনা করে। আমরা দেখেছি যে একটা সিংড়া নিয়ে স্কুলে অনেক মারামারি হয় ছাত্র শিক্ষকদের মধ্যে, শুধু একটা সিংড়া নিয়ে এমন ভাবে নেতৃত্ব করতেছে, একা স্কুল পরিচালনা করতেছে। আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে স্কুল সঠিক হিসাব বিকাশ নাই, রেজিস্ট্রেশন টাকা, ফর্মুলার টাকা কোনো হিসাব নাই, কোনো রসিদ নাই। জেলা পরিষদ থেকে আমাদের একটা স্কুলে একটা টাকা আসে, সেই টাকাটা এমনভাবে আত্মসাৎ করছে, কোনো শিক্ষকদের কাছে কোনো ইয়ে দেয় না, হিসাব দেয় না। একটা সব টাকা নিজে একাই এককভাবে তিনি খাচ্ছে। নিয়োগ বাণিজ্য আমরা দেখেছি 2009 সালে 4টে শিক্ষক নেওয়া হয়েছিল, 4টে শিক্ষক পরিবর্তে 55 শত জমি আমাদের ছাড়া হয়েছে। কিন্তু এই 2009 সাল পরে 11 শিক্ষক নিয়েছে, 11 শিক্ষক। অথচ 11 শিক্ষক আমাদের এক থানারে 7.5 লক্ষ টাকা, এবং এরকম 11টা শিক্ষক নিয়েছে। 11টা শিক্ষকের কত টাকা হয় এগুলো সব এই গৌতম সততা স্টক থেকে একটা টাকা আসে, ওই টাকাটা গৌতম একদম মারিয়ে দিয়ে দিয়েছে। কোনো শিক্ষকরা বলে ওনার সাথে দ্বন্দ্ব, কারণ এখন পরিচালনা কিছু রাগবল আছে, রাগবলের দ্বারা ওই সব আত্মসাৎ করে খাচ্ছে। স্কুলের গাছ এগুলো সব মনে বিক্রি করতেছে। আমরা দেখছি যে স্কুলের ফান্ডে যদি কোনো বরাদ্দ আসে, সেটা বেচার যদি কোনো ইয়ে হয়, দেখবেন যে ডাক হবে বা সবার অধিকার আছে। কিন্তু এলাকার কিছু রাগব বল আছে, ওনার মাধ্যমে যে যার ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে, গাছ নিয়ে যাচ্ছে। আমার অধিকারও আছে একটা গাছ নেওয়ার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না, কোনো ঠিক নাই। আমরা যে বলি যে কত দিচ্ছে, ওই আমরা হিসাব করা হচ্ছে, নিলাম করা হয়। এর জন্য আমাদের এলাকার রাগবগুলো নিয়ে প্রথমে কাজ করতেছে, তাই আমরা তার পদত্যাগ চাই। শিক্ষক উপস্থিত অনিয়ম আমরা দেখেছি, স্কুল চলাকালীন সময় শিক্ষকরা বাজারে থাকে, লুঙ্গি পরিয়ে থাকে, তারপরে একজন মনে করছে চা খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, অন্য অবস্থা। এই স্কুলে 9টা 9:30 থেকে আসবে এবং 4টা পর্যন্ত স্কুল থেকে কোনো বার হওয়া যাবে না শিক্ষকদের। সভাপতি দাদা থেকে সদস্যদের একটা টাকা দেওয়া হয়, সভাপতি দাদা, যে সভাপতি দাদা সে একটা টাকা আসে, ওই টাকাটাও সে কথা সে অনিয়ম একদম। আনন্দ স্কুলের টাকা আত্মসাৎ, আনন্দ স্কুল থেকে একটা টাকা আসে 1.5 লাখ টাকা, সে 1.5 লাখ টাকা ওই করতে পারি দিচ্ছে। আমাদের দাবি, আমার কথা গৌতম যদি আমাদের গৌতম এগুলো দাবি যদি হিসেব যদি না দিতে পারে, তাহলে আমরা পদত্যাগ চাই, তাকে আমরা স্কুল রাখবো না। এতে যদি কোনো রাঘব বল যদি আমাদের বাধা দেয়, তাদের দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আমরা ছাত্র জনতা 7 দিনের আলটিমেটাম দিচ্ছে। 7 দিনের মধ্যে যদি হিসাব যদি ঠিকভাবে না করতে পারে, তাহলে আমরা তার পদত্যাগ এই বলে আমার বক্তব্য শেষ করছি। সব হাতে সুস্থ থাকবে।